গোটা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর, পাশাপাশি উৎসবের আবহ রাজ্যেও। পবিত্র ঈদ উপলক্ষে এলাকার সকলকে শুভেচ্ছা জানালেন মন্ত্রী জাভেদ খান ও তার সুযোগ্য পুত্র ফয়াজ খান ইমরান খান। এদিন সকাল থেকে এলাকার সকলকে শুভেচ্ছা জানান তারা। ফুল মিষ্টি সহযোগের সকলে তাদের শুভেচ্ছা জানাতে আসেন। তারা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সেই বার্তাকে পাথেয় করে এই সম্প্রীতির বাংলায় তারা একে অপরের সঙ্গে মিলেমিশে বসবাস করেন। ধর্মীয় বিভাজন তাদের সংস্কৃতি নয়। এখানে যেমন রামনবমীতে কোনো ভেদাভেদ নেই, তেমনি আবার ঈদেও কোনো বিভাজন নেই। তারা জানান, এই বাংলার সম্প্রীতির বাংলা, এখানে সর্বধর্ম সর্বজাতি মিলেমিশে থাকেন। এই পবিত্র দিনে সকলকে শুভেচ্ছা বার্তা দেন পুরো খান পরিবার। ঈদের শুভেচ্ছা রইল তোমার দর্শকদের ও তোমাদের প্রত্যেকটা স্টাফদের। খুব ভালো দিন, আজকের দিনটা খুব ভালো সুন্দর কাটলো। ভারতবর্ষতে এই মেলবন্ধনের যতগুলো উৎসব আছে, সে দুর্গাপুজো হোক, ঈদ হোক, বকরি ঈদ হোক, বড়দিন হোক, এইটাই হচ্ছে ভারতবর্ষ, আসল ভারতবর্ষ। আর যারা এখন বড় বড় কথা বলছে ধর্ম নিয়ে, তাদের জন্য বলি কি নাম, সে ভারতবর্ষের যেটা কালচার নেই, বাইরের কালচার নিয়ে এখানে আনবেন না। এতে দেশের ভালো হবে না, মানুষের ভালো হবে না। আজকে এর থেকে ভালো কি হতে পারে? কেউ এসে আমাকে কি নাম সে আমার সঙ্গে কোলাকুলি করলো, শুভেচ্ছা জানালো, আমি তাকে মিষ্টি খাওয়ালাম, বসলাম। আমি পুজোতে গেলাম, সে আমাকে বাড়িতে নিয়ে প্রসাদ খাওয়ালো, অঞ্জলি হলো, সে সময় আমি অঞ্জলির মধ্যে থাকলাম। তো এইটাই তো ভারতবর্ষ, আসল ভারতবর্ষ। ইউনিটি ইন ডাইভার্সিটি, এইটাই আমরা যদি মেনে চলি তাহলে আমার মনে হয় ভালো হয়। আর যারা সংবিধানের উপরে কিরকম সে শপথ নিয়ে সংবিধানকে উল্লঙ্ঘন করে, তাদের সম্বন্ধে যতই কম বলা ততই ভালো। পোলারাইজেশন করার চেষ্টা করছে। তারা ভাবছে কি কিরকম যে আমরা হিন্দুর ভোট নিয়ে জিতে দেখাবো এবং দেশটাকে। আর ভারতবর্ষের মধ্যে মেজরিটি হিন্দু আছে, অতি তো হয় না। কিন্তু আজকে যারা এই কথাটা বলছে, তাদের কিরকম সে প্রিডিসেসররা কী করে গেছে। আজকে ফজলুল হকের সঙ্গে মন্ত্রিসভা কে ছিল সেটা তো দেখতে হবে। জনসংঘের কে ছিল, যারা এদের বাণী বলে, এইখানে যাকে নিয়ে এরা গর্ব করে, সেই মানুষটা তো ছিল ফিনান্স মিনিস্টার। তো আজকে তারা যদি মুসলমানদের নিয়ে চিফ মিনিস্টার মুসলমান আর ফিনান্স মিনিস্টার একজন জনসংঘের থাকতে পারে, তাহলে আজকে তারা এইসব কথা বলে মানায় না তাদের মুখে। তারা করে শুধু পলিটিক্স করে, কাজ করবে না। মানুষের ভোটটা নিতে হবে, তো ধর্মীয় সুরসুরি দিয়েই কাজটা করে। রামনবমী যেটা হচ্ছে, আমরা চাই ভালো করে হোক, আরও বড়ো করে হোক, যারা প্রশাসনকে মেনে, আইনকে মেনে করুক। কিন্তু ওই কোনো ধর্ম বলিনি কি নাম সে তলোয়ার আর বন্দুক নিয়ে কোনো ধর্মীয় প্রোগ্রামের মধ্যে কিরম সে প্রসেশন করতে, এটা যারা করছে তারা ধর্মকে বদনাম করছে। সবার সঙ্গে দেখা করছি। প্রথমেই গেলাম রেড রোডে, ওখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, উনি সবাইকে ঈদের গ্রিটিংস দিয়েছেন। আমরাও সারা ভারতবর্ষের সকলেই আমরা সবাই একটা দেশে থাকি। আর যে বার্তাটা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো দিয়েছেন, যে ধর্ম নিজের নিজের, কিন্তু উৎসব আমরা সবাই মিলেমিশে পালন করি, সেই আমরা চাই যে এই যে আমাদের সম্প্রীতি সংস্কৃতি আমরা ধরে রাখি, নেক্সট জেনারেশনকে পাস অন করি। আর আমরা যেভাবে সবাই মিলেমিশে একটা পরিবার মতন থাকি, সেটা আগামী দিনও আমরা থাকতে পারি, এটাই আমরা সবাই চাই। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। এই ধর্মকে কেন্দ্র করে বিরোধীরা সরব হয়েছেন, তারা একটা কোনো জায়গায় কি ভাগাভাগির চেষ্টা করছেন, কি বলবেন? আজকে ঈদের দিন তাদেরকেও আমরা ঈদ মুবারক বলছি। কলকাতা লেদার কমপ্লেক্সের তরফ থেকে আমি ইমরান খান আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে সবাইকে, আপনাদের ভিউয়ার্সকে, বাংলার মানুষকে, আমাদের সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। এবং আগামী দিন আমাদের রামনবমী আসছে, রামনবমীরও শুভেচ্ছা রইল। এটা সবাইকে বলবো, আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে এই ত্যোহার, এই ফেস্টিভ্যালটা, চাই ঈদ হোক, চাই বকরিদ হোক, চাই দিওয়ালি হোক, চাই পুজো হোক, চাই রামনবমী হোক, এটা মানুষের আছে, এটা আমাদের মনের মধ্যে, এটা আমাদের আনন্দর উৎসব, এটা আমাদের সবারকে মিলেমিশে করতে হবে। এই শুভেচ্ছা আপনাদের রইল। আর একটাই জিনিস বলবো, ইউপির মতন পরিস্থিতি এখানে করবেন না। কেন? ওখানে যা হচ্ছে, মানুষ আতঙ্কিত, নোবডি ইজ হ্যাপি। কিন্তু বাংলাতে আমরা গর্ব থেকে বলতে পারি যে আমরা দেখুন, আজকে সবই একই আছি, হিন্দু হোক, মুসলিম হোক, সবই আমরা এক। আমরা একটাই শিক্ষা পেয়েছি, যে হিউম্যানিটি ফার্স্ট। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।